হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণই ভালো আছি। তো যাই হোক, দেখো এদিকে সকাল সকাল কলেজে চলে গেছি, আর যাওয়ার পথে দুইজনে একটু মারামারি করে নিচ্ছিলাম রাস্তায় বসে। তাই আমি দেখাচ্ছিলাম আমার চিহ্ন, টোনা দেখাচ্ছিল টোনার চিহ্ন। দেখো কীরকম ছেলে গেছে জায়গাটা, মানে আমিই করেছি জিনিসটা। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে অনেক দিন পরে আবার ভিডিও আমি ছাড়ছি। এতদিন আর কি এডিটও করা হয়নি, পোস্টও করা হয়নি, কিছুই করা হয়নি। তো ভিডিওটা আজকের না, ভিডিওটা আরও বেশ কয়েকদিন আগের। তো আজকে আমি ছাড়ছি সেটা। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এটা হলো আমাদের কলেজ। আর টোনা কি জানো তো, এতদিন আমাদের মানে বিয়ে হয়েছে, এতদিন ধরে আমরা একসাথে আছি, আর কোনো দিনই আমার সাথে কলেজে যায়নি। আজকেই ফার্স্ট টাইম আমার সাথে কলেজে গেল। তো তার জন্য একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো এখন কলেজ থেকে আমাদের বাড়ি চলে গেছিলাম। সেখানে খানিকক্ষণ থেকে সন্ধ্যাবেলা আবার বাড়ির দিকে আসছি। আর আমাদের বাড়িতে কি বলো তো, যখনই যাবো না কেন বাড়িতে, মা ওরা সবাই আর কি বাড়ি থেকে একটু রাস্তার মাথায় উঠিয়ে দেয়। কিন্তু আমাদের বাড়ির এই মিকি, ও পুরো জল ঠল পার করে, যদিও জল থাকে, জল ঠল পার করে পুরো আমাদের টোটো স্ট্যান্ড অবধি আগেই দিয়ে আসে। তো তোমরা তো দেখতেই পেলে কিভাবে জল ছিল, সেই জলের মধ্যে দিয়ে দৌড়ে এসে এসে এখন টোনাকে রেখে ওকে ছাড়িয়ে আর কি আগে আগে চলে গেছে। ওই দেখো। তো এদিকটা তো এখন বৃষ্টি বাদলে ভালোই জল হয়ে গেছে। আমাদের বাড়িতে হয়নি, কিন্তু আমাদের বাড়ি যেতে রাস্তায় হয়েছে। দেখো এই সাইডটাও হয়েছে। তো খুবই খারাপ অবস্থা এদিকের। তো যাই হোক, এটা হলো পরের দিনের ভিডিও। তো ওদিন এসে আর ভিডিও করা হয়নি, আর পরের দিন সকালের দিকেও আর ভিডিও করা হয়নি। সোজা আমি সন্ধ্যাবেলার পর থেকে ভিডিওটা স্টার্ট করছি, যেহেতু আজকে আর কি প্রদীপ ধরায়, অনেকে মোমবাতি ধরায়, মানে ভূত চতুর্দশী, অনেকে দীপাবলি বলে। তো যাই হোক, তো এদিকে দেখো এখন আমি পাশের বাড়ি চলে গেছিলাম, আমাদের বাড়ি মোমবাতি ধরিয়ে ঠরিয়ে। তো ও বাড়িতেই বাজি পোড়ানো হচ্ছিল। শুধু ওদের বাড়িতে না, আমাদের বাড়িতেও আমরা বাজি পুড়িয়েছি। তো ফার্স্টে ওই বাড়ির একটুখানি দেখাচ্ছি। আর দেখো এদিকে এই ভিডিওটা ভালো করে দেখো, মানে বলদ হয় কয় রকম, পুরো হাতে ধরে চরকাবাজি ফাটাতে গিয়ে হাতেই ফুটে গেছে। তো যাই হোক, এদিকে এখানটা আরও একটা ঘটনা ঘটবে। এই বাচ্চাটা দেখো ভয় পেয়ে যাবে, মানে হঠাৎ করে বাজিটা আর কি জ্বলে উঠলো, আর ও তো ভয়ের চোটে পুরো ছিটকে চলে গেছে। তো যাই হোক, এদিকে এখন চরকাবাজি হয়ে গেছে, এখন ঘটবাজি ফাটাচ্ছে। আমরা যখন ছোটোবেলা বাজি ফাটাতাম না, ওই ঘটবাজিটা না বেশ খানিক্ষণ থাকতো। আর এখন দেখি কীরকম, মানে বেশিক্ষণ একটা থাকে না। দেখো অল্প সময়ের মধ্যে দুটো শেষ হয়ে গেল, কীরকম অল্প অল্প করে মানে জিনিসটা ধরছে। তো যাই হোক, এদিকে এখন টোনা আর ওদের বাজি ফাটানো হয়ে গেছে, আর এখন আমাদের পালা। আমি বাজি ফাটানোর মধ্যে শুধু এইরকম তারাবাজিটাই ফাটাই, কারণ অন্য বাজিগুলো আমার একটু কেমন একটু ভয় ভয় করে। আর দেখো ফার্স্টেই আমার বাজিটা শেষ হয়ে গেল, মানে আমার তারাবাজিটা লিভে গেল, আর ওদেরটা এখনও জ্বলছে। তার জন্য আমি বলেছি আর একবার হয়ে যাক, দেখা যাক এবার কারটা বেশিক্ষণ থাকে। তার জন্য আবার আমরা সবাই মিলে দেখো একসাথে এদিকে বাজি পুরাতে বসে গেছি, মানে একটা ল্যাম্পোতে সবাই মিলে একটা দুটো করে যে যেরকম পারছে নিয়ে ধরাচ্ছে। আর আমারটাই সবাই লাস্টে ধরবে, যারটা লাস্টে ধরবে তারটাই তো লাস্ট অবধি থাকবে, বলো। তো এইবারটা আমারটা যেহেতু লাস্টে ধরেছে, আর আমারটাই বেশিক্ষণ থাকবে। দেখো সবাইটা একে একে লিভে যাবে, কিন্তু আমারটা থাকবে। আর হ্যাঁ, তোমরা কে কে বাজি ফাটিয়েছো, মোমবাতি ধরিয়েছো, আর কে কোথায় ঠাকুর দেখতে গেছো আমাকে কমেন্টে জানিও। বললাম না যে সবার ফার্স্টে না, সরি, সবার লাস্টে আমারটা শেষ হবে। তো আমারটাই শেষ হলো। তো ওদিকে এখন বাজি ঠাজি ফাটিয়ে মজা টজা করে আমরা চলে গেছি ঠাকুর দেখতে। যেহেতু পুজো বলে কথা, ঠাকুর না দেখতে গেলে হয়।
আমার কিন্তু এই সময়টা খুব জ্বর ছিল, কিন্তু তাও আমি গেছি। আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে, পুরোই নর্মালিভাবে গেছিলাম, আমার বেশি একটা দূরে যাওয়া হয়নি। দুর্গা পুজোয় যেমন কলকাতার ওদিকে গেছিলাম, তো এবার কালী পুজোয় তেমন একটা যাওয়া হয়নি। বাড়ির আশেপাশেই দুটো একটা প্যান্ডেল দেখেছি, খুব বেশিও একটা দেখা হয়নি, ওই হাতে গোনা দুটো একটাই হবে। যে কটা দেখেছি সব কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কালী পুজো না, দুর্গা পুজোয় যে কটা দেখেছি তার মধ্যে হয়তো হাতে গোনা একটা দুটো শেয়ার করেছি, আরগুলো দেখানো হয়নি, কারণ অত তো একসাথে দেখা সম্ভব না, তোমরাও বোর হয়ে যাবে। কিন্তু কালী পুজোয় যে কটা দেখেছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে মা কালী ছিল, তোমরা নম করে নাও। আর এখানে প্যান্ডেলটা দেখো তো কত সুন্দর, মানে যে পাটকাঠি হয় না, সে পাটকাঠি আর পাট এই দুটো দিয়ে প্যান্ডেলটা হয়েছে। কি সুন্দর করেছে সত্যি এরা, মানে এদের কতটা বুদ্ধি, কতটা ধৈর্য নিয়ে এইগুলো করেছে। আমি তো দেখে পুরো মানে অবাক হয়ে গেছি যে কি সুন্দর হাতের কাজ। আর এদিকে দেখো একটা সিনারি টাইপের করেছে আগের দিনের, যেমন পালকিতে করে বউ চলে যাচ্ছে, তারপরে আমরা ছোটোবেলায় যে সমস্ত খেলা খেলতাম সেটা, তারপরে মাঠে ধান চাষ হচ্ছে, তারপরে গরুর গাড়িতে দেখো একটা মহিলা যাচ্ছে, তো কি সুন্দর। আর দেখো পালকিটা কি সুন্দর না, আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম দেখে। আর এইগুলো কি বলো তো, এটাও পাট দিয়েই করা, কিন্তু তার আগে শোলা দিয়ে সুন্দর করে কাটিং করে তার উপরে পাট দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। দেখো পালকিটা কি সুন্দর, তাই না? মানে আমি এখন ভিডিওটা দেখছি, আর ভিডিওটা যেহেতু আরও অনেক আগের, আমি এখন এডিট করার সময় দেখছি, তো মনে হচ্ছে কি যে আবার চলে যাই দেখতে। তো এটা হলো আমাদের 2 নম্বর ঠাকুর দেখতে যাওয়া। তো এখানে তো প্রচুর লাইন ছিল, মনে হয় এইটাই কালী পুজো, এইটাই মনে হয় বেশি লাইন দিয়ে আমাদের দেখা লেগেছে। এই প্যান্ডেলটা কেমন বলো তো, মানে দেখলে তোমাদের ভালোও লাগবে, একটা ইউনিক ব্যাপার আছে, তারপরে আবার একটু হাসিও পাবে, কারণ এমন কিছু নেই যা এতে ইউজ হয়নি। সাইকেলের স্পোক থেকে তারপরে বাইকের যে গিয়ার বক্স আছে, মানে সব কিছু দিয়ে এর ভেতরে প্যান্ডেলটা হয়েছে, মানে যে ডিজাইনটা ভেতরে যেটা আর কি, সব কিছু মানে এটা ওটা দিয়ে করা, তোমরা দেখতেই পাবে, আমি তোমাদের দেখাচ্ছি একে একে। তো ফার্স্টেই দেখলা বাইরেটার, এখন হলো এটা হলো ফার্স্ট মানে প্রথম ধাপ, তারপরে আর একটা ধাপ আছে, তারপরে আর কি ঠাকুর। তো এখানটা দেখে নাও, ওই যে সাইডে সাইডে সব কিন্তু মানে লোহার জিনিস, সবই কিন্তু লোহা দিয়ে ফুল বানানো। তারপরে দেখো সাইডে আবার একটা আয়নাও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে দেখো কি সুন্দর একটা মুখ দেওয়া, মনে হচ্ছে কি অসুরের মুখ। তো তার মধ্যে আমি আর টোনাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন আমাকে দেখে নাও তোমরা ভালো করে, পুরো নর্মালভাবে গেছিলাম, কারণ আমার তো জ্বর, আমি ফার্স্টেই তোমাদের বললাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি দেখাচ্ছি। ফার্স্টে বললাম না যে বাইকের বক্স, মানে সামনে যে বক্সটা থাকে, যে ট্যাঙ্কিটা তেল ভরে, সেইটা আর কি দিয়ে দেখো ফড়িন, আমরা তো এটাকে ফড়িন বলি, তোমরা কে কি বলো সেটা জানিও। তারপর ওই যে বক্সটা, ওটাও এই বক্স দিয়েই করা। কি সুন্দর বলো, মানে আমি তো ফার্স্টে দেখিনি, টোনা দেখেছে, ও দেখিয়ে বলছে দেখো দেখো কি করেছে। আর সাইডে দেখো কত রকম কঙ্কাল। আর উপরে যে আমাদের উপরে যে কি বলে ওটাকে, ঝাড়বাতি, ওটা দেখো পুজোতে এক এক রকম হয়, কাচের হয়, ঠিক আছে, আয়না দিয়ে হয় তো। আর এইটা দেখো পুরো একটা লোহার জিনিস দিয়ে করা। আর সামনে একটা মানে গোল গোল ঘোড়ার চরকা টাইপের করেছে, সেখানটা আর কি মা কালীর যত রকম অস্ত্র আছে না, সব কিছু দিয়ে আর কি করেছে। আর ওই দেখো উপরের সাজটা কি সুন্দর না, লোহা দিয়ে। আর এই দেখো সব কীরকম স্প্রিং, তারপরে স্পোক, সব কিছু দিয়ে এদিকে দেখো মানুষ করেছে, ঘোড়া করেছে, মানে কত কি করেছে। আমরা তো এত হাসাহাসি করছিলাম না ব্যাপারটা নিয়ে, প্রচুর হাসাহাসি করছিলাম, কিন্তু তারপরেও একটা ইউনিক ব্যাপার। আমি তো এই ফার্স্ট টাইম এরকম দেখলাম, তোমরা কে আগে দেখেছো সেটা কমেন্টে জানিও। তো দেখো এইবার মায়ের মুখটাও দেখে নাও তোমরা, আর সবাই নম করে নাও। মানে পুরো ঠাকুরটা পুরো গোল্ডেন করেছে, পুরো গোল্ডেন, আর চারপাশে লোহা দিয়ে।
ভালো করেছে। এইটা হলো 2 নাম্বার দেখলাম, আর এইবার হলো আমরা 3 নাম্বারে দেখতে যাচ্ছি, মানে 3 নাম্বার প্যান্ডেল। তো এটা দেখেই বাড়ি চলে গেছিলাম, তারপরে আর থাকিনি, কারণ রাতও অনেক হয়ে গেছিলো। আর আমরা তো বাড়ির পাশ দিয়েই গেছি বললাম আগের থেকেই, তার জন্য সাইকেল নিয়ে গেছিলাম। সাইকেলটা কোথায় রাখবে তাই নিয়ে দেখো একবার টোনা এদিকে, এখন যাবে এদিকে, মানে রাখার আর জায়গা খুঁজে পাচ্ছে না। এই দেখো পাশ থেকে চলে গেল। তারপরে ফাইনালি এক জায়গায় রেখে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এটা আর কি কিন্তু লাইন না, এটা কিন্তু মানুষজন যাচ্ছে সেরকম একটা ব্যাপার। লাইনে দাঁড়িয়েছিলাম এর আগেরটায়, এটাই মানে প্রায় যখন আমি ঠাকুরের কাছে চলে এসেছি, মানে এটা তো যেতে লাইটিং পুরো মণ্ডপের কাছে যখন চলে এসেছি না, তখন একটু লাইন দিতে হয়েছিল। আর এর আগেরটা যেরকম অনেকটা দূর থেকে লাইন দিতে হয়েছিল, তাও 20 মিনিটের মতন আগেরটায় লাইন দিয়ে দেখতে যেতে হয়েছিল, এটা বেশিক্ষণ ছিল না। তো যাই হোক, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, সবকটাই খুব সুন্দর হয়েছে। এটা তো পুরো কুলো দিয়ে, মানে আমার মনে হচ্ছিল ভেতরে যখন যাই যে একটা কুলো নিয়ে আমি বাড়ি চলে যাই, মানে ছোট্ট ছোট্ট কি সুন্দর কিউট কিউট কুলো, মানে সেই সুন্দর সুন্দর কিউট কিউট কুলো। শুধু কুলো না, এখানটা আরও অনেক কিছু আছে, ভালো করে দেখো তোমরা। যেমন সরা হয় না, সরা মাটির আর কি জিনিসপত্র দিয়ে, এই দেখো মাটির একটা পুতুল। তারপরে এখানেও কিন্তু পাটের ইউজ হয়েছে, কারণ ওই দেখো সামনের একটা মুখ, ওটা কিন্তু পুরো পাট দিয়ে মনে হচ্ছে করা। মানে ভালোই লাগছিল দেখতে। সরা আর কুলোর কিন্তু বিভিন্ন রকম সাইজ আছে, একটা ছোট বড় এরকম। তারপরে মাটির পুতুল, এই সমস্ত দিয়ে আর কি হয়েছে। আর দেখো পেছনে একটা বড় পুতুল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এটা হলো মণ্ডপের পুরোটা, এটা হলো মা কালী আমাদের। আর দেখো উপরটা কি সুন্দর লাইটিং করেছে, সব কিন্তু শাখা দিয়ে করা, উপরে দেখতে পাচ্ছ ঝুলছে, ওগুলো কিন্তু সব শাখা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গেছো এবার, সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। বাই।